নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশির জটিলতা কাটবে। বৃশ্চিক রাশির মনের স্বপ্ন বা ইচ্ছাগুলো পূরণ হবে এই 18ই অক্টোবর থেকে। কারণ 18ই অক্টোবর ডেটটি এতটাই গুরুত্বপূর্ণ একটি ডেট। এই ডেটে বৃশ্চিক রাশির মনের ইচ্ছা পূরণ হবে। বৃশ্চিক রাশির জীবনের জটিলতা যেমনই হোক না কেন সেটা কেটে যাবে এবং বৃশ্চিক রাশি অনেকগুলো সাইডে সাকসেস পাবে। তাহলে কেন পাবে এরকম, এটা জানতে হবে। এটার কারণ হচ্ছে বৃহস্পতি 18ই অক্টোবর থেকে কর্কট রাশির মধ্যে প্রবেশ করবে। এই কর্কট রাশির মধ্যে প্রবেশ করার জন্য বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু বেশ অনেকটাই লাভ পাবে। বৃশ্চিক রাশির নবম ঘর হচ্ছে কর্কট রাশি। এই নবম স্থানে বৃহস্পতির চলে আসা এটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে। বৃশ্চিক রাশির মানুষরা এই 18ই অক্টোবর থেকে প্রায় নভেম্বর এই দুটি মাস যদি একটুখানি বুঝে শুনে চলে এবং নিজের মনের ইচ্ছাপূর্ণ পূরণ করার জন্য বারংবার চেষ্টা করে, তাহলে পারে বৃশ্চিক রাশির মানুষরা অবভিয়াসলি লাভ পাবে। এখানে কোনো সন্দেহ নেই। তাই আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হন, সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন। অনুষ্ঠানটিকে দেখে বোঝার চেষ্টা করুন যে কোথায় কোথায় লাভ পেতে পারেন, কবে কবে লাভটা পেতে পারেন এবং কতদিন ধরে লাভ পেতে পারেন এবং এই লাভ পাওয়ার জন্য কি করতে হবে সবটাই বলবো। অবশ্যই অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠান শুরু করার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটা রিকোয়েস্ট। অবশ্যই আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হন, তাহলে এই ভিডিওরই কমেন্ট বক্সে ওম শ্রী গুরুবে নমঃ কথাটি লিখতে ভুলবেন না। এটি খুব দরকার, কারণ আমরা আজকে গুরুকে নিয়ে আলোচনা করব। গুরু অর্থাৎ বৃহস্পতি আমরা জানি নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতির মধ্যে রয়েছে অনেক অনেক শুভত্ব। বৃশ্চিক রাশির জন্য বৃহস্পতি খুব ভাইটাল একটি গ্রহ। বৃহস্পতি এই যে কর্কটের মধ্যে চলে আসছে মিথুন থেকে, এটি কিন্তু কর্কট রাশি বৃশ্চিক রাশির জন্য অনেকগুলো সফলতার দরজা খুলে দেবে। কারণ কর্কট রাশি বৃশ্চিক রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতি আসছে। তাহলে বৃহস্পতি নবমে এসে সরাসরি বৃশ্চিক রাশির মধ্যেই প্রভাবিত করবে বৃশ্চিক রাশিকে দেখবে, বৃশ্চিক রাশির পঞ্চম ঘরকে দেখবে, বৃশ্চিক রাশির তৃতীয় ঘরকে দেখবে। এর ফলে বৃশ্চিক রাশির মানুষদের জীবনের জটিলতা কাটবে। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষরা যে কাজগুলো করতে যাচ্ছিল কিন্তু কোনো বাধা হয়ে যাচ্ছিল, এক চান্সে করতে পারছিল না, বিভিন্নভাবে আটকে যাচ্ছিল, সেগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ এবার কিন্তু আপনার কাজগুলো এক চান্সে হবে। এছাড়াও বৃশ্চিক রাশির যে মানসিক ডিপ্রেশন ছিল, পারিবারিক সমস্যা ছিল, সেইগুলোও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। বৃশ্চিক রাশির মানুষরা এর আগেও জীবনে এগোবার জন্য অনেক বুদ্ধি খাটিয়েছিল, কিন্তু কোথাও কোথাও সেই বুদ্ধি ফল্ট করে গেছে। কিন্তু এবারে আপনি একটি সলিড বুদ্ধি খাটিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নিজেকে আরো উন্নত করতে পারবেন। 18ই অক্টোবরের পর থেকে এই সুযোগগুলো আসবেই আপনার কাছে। এছাড়া দেখুন, বৃশ্চিক রাশির তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি প্রভাবিত করছে বলে তৃতীয় ঘরটিকে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে, নতুন কাজকর্মের জন্য যোগাযোগ বৃদ্ধি পাবে। সেটা আপনি যদি কাজকর্মের জন্য চেষ্টা করেন, কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি যদি এডুকেশনে থাকেন তাহলে ভালো ইনস্টিটিউটের যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি যদি প্রেম করতে চান তাহলে ভালো পুরুষ বা মহিলার সঙ্গে যোগাযোগ ক্রিয়েট হয়ে যাবে। মানে আলটিমেটলি যোগাযোগটা হবে। আপনার মনের ইচ্ছার উপরে বৃহস্পতি ফল দেয়। এবং আপনি যদি কোনো রকম আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত, মিডিয়া লাইনের সঙ্গে যুক্ত, এছাড়াও আপনি যদি মনে করা যাক যে কোথাও কাজকর্ম করার জন্য চেষ্টা করছেন, এই যে যোগাযোগগুলো এগুলো কিন্তু ক্রিয়েট করিয়ে দেবে। যারা আউট অফ স্টেটে কাজকর্ম করার জন্য চেষ্টা করছেন বা আউট অফ স্টেটে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন স্কিলটা খুব ভালো হবে। অর্থাৎ আপনি যদি আউট অফ স্টেটে কাজকর্ম করার চেষ্টা করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা বৃদ্ধি পাবে এবং আউট অফ স্টেটের জন্য যোগাযোগটা খুব কুইকলি বৃদ্ধি পাওয়ার কথা। এছাড়াও আপনার চেষ্টা বৃদ্ধি পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আপনার মধ্যে একটা সাহস আসবে। আপনি যেই কাজটি করতে এতদিন ধরে সাহস পাচ্ছিলেন না, যেই কাজটি করতে আপনার মধ্যে ধনমনো একটা জায়গা ক্রিয়েট হচ্ছিল, সেই কাজটি দেখবেন এবার আপনি সাহসের সাথে করার চেষ্টা করবেন, সেটা যেমন ধরনেরই কাজ হোক। এছাড়াও
তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দিলে পারে বেশ কিছু বৃশ্চিক রাশির, মানে সবাই নয়, অনেক বৃশ্চিক রাশির বিবাহ হবার একটা সম্ভাবনা তৈরি করবে। এছাড়া দেখুন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে শনি। এই শনি মহারাজ পঞ্চম স্থানে থেকে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে ডিপ্রেশন, মাথা গরমের প্রবণতা, কোমর পায়ের দিকে ব্যথার সমস্যা একটু বয়স্কদের, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা পারিবারিক টেনশন, এগুলো লাগিয়ে রেখেছিল। কিন্তু এই বৃহস্পতি যখনই 18ই অক্টোবর থেকে কর্কট রাশিতে চলে আসবে, তখন আপনি লিখে রাখুন, আপনার পারিবারিক সমস্যা খতম করবে, আপনার যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে সেটাকেও রিকভার করে দেবে, এবং এবং আপনি আপনার সন্তানের জন্য যে টেনশন করছিলেন, সেটা টেনশন অনেক রকমই হতে পারে। যে আপনার সন্তান বড় হয়ে যাচ্ছে, একটা ভালো চাকরি পেল না, আপনার সন্তান হয়তো একটা প্রেম করছে বা করছে না, কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, এখন বিয়ে হলো না, এরকম বিভিন্ন টেনশন যে করছিলেন সন্তানকে নিয়ে, সেই সব টেনশন কিন্তু ক্লিয়ার হবে। অর্থাৎ সন্তানকে নিয়ে যদি আপনার চিন্তা কোনো রকমের থাকে, সেই চিন্তার কোনো যে কারণটি, সেই কারণটির কিন্তু সমাপ্তি ঘটবে। এছাড়া বৃশ্চিক রাশির পঞ্চম স্থানের মধ্যে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আপনাকে তীর্থ ভ্রমণ করাতে পারে, আপনার বাড়িতে কিন্তু কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার একটা সম্ভাবনা ক্রিয়েট করছে। এবং আপনি দেখে রাখবেন, এই বৃহস্পতির নবম দৃষ্টি মানে আপনার পঞ্চম স্থানে পড়ার জন্য আপনার মাথায় বেশ কিছু বুদ্ধি খুলবে, এবং আপনি কিন্তু স্পিরিচুয়াল লাইনের মধ্যেও যেতে পারেন। যারা স্পিরিচুয়ালিটির সঙ্গে কাজকর্ম করে, যারা স্পিরিচুয়াল লাইনের সঙ্গে কাজকর্ম করে, যারা অকাল্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত, জ্যোতিষ তন্ত্র সম্পর্কীয় কাজকর্মের সঙ্গে যুক্ত বা এগুলো শেখার চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে 2025-এর অক্টোবর মাসটি খুব ভালো একটি মাস। এরা কিন্তু এই মাসেতে নিজের প্রফেশনকে উন্নত করতে পারবে যদি একটু চেষ্টা করে। বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হন, আপনার অভিযোগের শেষ নেই। আপনার প্রথম অভিযোগ যে সব রাশির হয় আর আপনার হয় না, এটা একটা আপনার অভিযোগ রয়েছে। কিন্তু এই অভিযোগ কি বলবো, এই অভিযোগ কিন্তু কোনো কোনো একটি সুন্দর কথা নয়। এটা এটা একটা অযৌক্তিক কথা। প্রত্যেক রাশিরই সমস্যা আছে, প্রত্যেক রাশি উন্নতি করতে পারে। গ্রহর সঙ্গে আপনার কোনো শত্রুতাও নেই, কোনো মিত্রতাও নেই। গ্রহ একটি নিয়মের উপরে ফল দেয়। আপনাকে আপনি যেই গ্রহটার থেকে ফল নিতে চাইছেন, সেই গ্রহটার যে নেচার, সেই নেচারের মধ্যে যদি আপনি থাকেন, গ্রহ আপনাকে তাড়াতাড়ি একটুখানি ফল দেওয়ার চেষ্টা করে। বিষয়টা হচ্ছে, বৃহস্পতি আপনাকে তখনই ভালো ফল দেবে যখন আপনি বৃহস্পতির নেচারে রয়েছেন। তাহলে বৃহস্পতির নেচার কি? আপনি কোনো না কোনো জ্ঞান আহরণের সঙ্গে যুক্ত রয়েছেন, কিছু শেখার চেষ্টা করেন, এবং আপনি যথেষ্ট ধার্মিক, পূজা পাঠ করনেওয়ালা বা তীর্থ ভ্রমণ করনেওয়ালা, বা আপনি যথেষ্ট পরামর্শ দিতে পারেন পজিটিভ মানুষকে। এরকম বৃহস্পতির কিছু গুণ যদি আপনার মধ্যে থাকে, বৃহস্পতি আপনাকে খুব কুইকলি পজিটিভ ফলগুলো দেয়। বৃহস্পতির এই গুণগুলো যদি না থাকে, বৃহস্পতি দেয় না এরকম নয়, কিন্তু এই গুণগুলো না থাকলেও বৃহস্পতি দেবে, তবে একটু লেট করে দিতে পারে। আপনি অবশ্যই বৃশ্চিক রাশির মানুষ, আপনার জীবনের লক্ষ্য প্রচুর রয়েছে, আপনি জীবনে অনেক দূর এগোতে চান। তাহলে এই 18ই অক্টোবর থেকে বৃহস্পতির ট্রানজিট আপনাকে অ্যাডভান্টেজ দেবে, আপনাকে সব করিয়ে দেবে না। আপনি 18ই অক্টোবরের পরে সব পেয়ে যাবেন বাড়িতে বসে থেকে, এরকম কিন্তু কখনোই ভাববেন না। হ্যাঁ, আপনাকে অ্যাডভান্টেজ দেবে। কিসের উপরে অ্যাডভান্টেজ দেবে? আপনি যদি কোনো দিকে চেষ্টা করেন, নিজেকে পজিটিভ ভাবে চেষ্টা করেন, সেটা যে কোনো কিছু করার জন্য, কাজকর্ম করার জন্য হতে পারে, বিবাহের জন্য হতে পারে, প্রেম করার জন্য হতে পারে, বা একটা নতুন ব্যবসা করার জন্য হতে পারে, যেই দিকে আপনি চেষ্টা করবেন সেই দিকটাতে বৃহস্পতি অ্যাডভান্টেজ মানে একটা সাপোর্ট করবে আপনাকে। তাই আপনার প্ল্যানিং, আপনার বুদ্ধি, আপনার একাগ্রতা, আপনার চেষ্টা, এটাই কিন্তু মূল বিষয়। আপনি কোন দিকে চেষ্টা করছেন। কিন্তু বৃশ্চিক রাশির বহু মানুষের ক্ষেত্রে দেখা যাবে, তারা যদি ভুল পথে চলে থাকে, তারা যদি ভুল করে থাকে, তারা যদি ক্লান্ত মানে 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 বহু চেষ্টা করার পরে হেরে গেছে, কিছুতেই পারেনি, তাদেরকে বৃহস্পতি কিন্তু একটা শক্তি দেবেই, যে আবার উঠে যেন তারা কিছু করতে পারে। তাহলে
এই বৃহস্পতি যেহেতু বৃশ্চিক রাশির জন্য একটি পজিটিভ গ্রহ, বৃশ্চিক রাশির মানুষরা এই বৃহস্পতির লাভ পাবেই পাবেই পাবে। তবে একটু চেষ্টা করতেই হবে। আর যদি পারেন প্রত্যেক দিন 21 বার করে ওম গুরুবে নমঃ মন্ত্রটি জপ করুন প্রত্যেক দিন, এটি খুব ভালো হবে আপনার জন্য। তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার।